হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সমানুপাত অর্থাৎ অধ্যায় 3 যেটা আমরা শুরু করেছি আগের দিন। তো যেখানে আমরা আগের দিন ভিডিওতে কিছু সূত্র, ঠিক আছে, কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, দেখো লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা নিজে করি 3.1 এবং নিজে করি 3.2 এই দুটো নিজে করির একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমরা অনেক উপকার পাবে। তো চলো শুরু করি নিজে করি 3.1 থেকে। দেখো একের দাগের এটা কি বলছে, 7:2 এবং 28:8 এরা সমানুপাতে আছে কিনা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো? আমরা আগের দিন একটা সূত্র পড়েছিলাম কি না, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কি লিখেছিলাম না, তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ, তাই তো, দ্বিতীয় পদ। এবার এই সূত্রটা আমরা যাচাই করে দেখব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যে এই সূত্রটা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। যদি এই সূত্রটা দেখে মিলে যাচ্ছে তো আমরা বলবো যে হ্যাঁ এটা সমানুপাতে আছে, বা যদি না মেলে তো আমরা বলবো যে না এটা সমানুপাতে নেই। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, তারপর প্রথম পদ কত 7 ইন্টু চতুর্থ পদ কত 8 সমান তৃতীয় পদ কত 28 ইন্টু দ্বিতীয় পদ কত 2। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের যে ভ্যালু যেটা বেরোবে এইদিকে, ঠিক আছে, তো সেটা কত হবে, আর এইদিকে যে ভ্যালুটা বের হবে সেটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এইদিকে যদি গুণ করি 7 8 56, ঠিক আছে, সমান এইদিকে যদি গুণ করি 8 2 16 6 হাতে 1 থাকলো, 2 2 4 8 5 56। দেখো দুই দিক মিলে যাচ্ছে, তো অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে 7:2 এবং 28:8 সমানুপাতি বা সমানুপাতে আছে, যা লিখবে। ঠিক আছে, বিয়েটা দেখো কি বলছে, দেখো বিয়েটা কি বলছে যে 9:7 এবং 18:14। ঠিক আছে, তো আমরা আগে সূত্র যেমন ছিল যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান কত, তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। আমি কিন্তু বারবার প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই সূত্র আমি লিখবো না। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে, পরীক্ষা খাতায় যখন কোশ্চেন আসবে তখন একমাত্র লিখবে, কিন্তু প্র্যাকটিস করার সময়তে না লিখলেও চলে। ঠিক আছে, কিন্তু লেখাটাই হচ্ছে ভালো প্র্যাকটিস করা। ঠিক আছে, তো এখানে প্রথম পদ 9, চতুর্থ পদ কত 14, ঠিক আছে, সমান তৃতীয় পদ কত, এখানে তৃতীয় পদ 18 ইন্টু দ্বিতীয় পদ 7। এটা আমাদের সমান কিনা দেখতে হবে, তাই তো। 4 9 36, 9 কে 9, 10 11 12, 126, 7 8 56 হাতে 5, 7 1 7, 8 9 10 11 12, 126। দেখো দুটোই মিলে যাচ্ছে, তাই তো, 126 126। তো অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে 9:7 এবং 18:14 সমানুপাতি। ক্লিয়ার? বেশ, সিআরটা দেখে নাও। সিআরটা বলছে 1.5:3 এবং 4.5:9। তো এখানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কি জানি, তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ, তাই তো, ক্লিয়ার? সমান এখানে প্রথম পদ কত 1.5 ইন্টু চতুর্থ পদ 9 সমান তৃতীয় পদ, ঠিক আছে, তৃতীয় পদ কত 4.5 ইন্টু দ্বিতীয় পদ 3। প্রথম পদ 1.5 ইন্টু চতুর্থ পদ 9, আর এদিকে তৃতীয় পদ 4.5 ইন্টু দ্বিতীয় পদ 3। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে 15/10 ইন্টু 9 সমান এদিকে 45/10 ইন্টু 3। এখানে 10 10 কাটা যাবে। ঠিক আছে, এখানে দেখো 3 3 9, 3 কাটা যাবে। ঠিক আছে, 5 5 3 15, 5 9 45, উপরে কাটা যায়, আবার নিচে কাটা যায়, সমানের এদিকে ওদিকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আবার এদিকে 3 3 9, ঠিক আছে, দুটোই একসঙ্গে কাটা যাবে। তো এদিকে কি বলে যাচ্ছে 1 সমান 1, ঠিক আছে, দুদিকে হচ্ছে 1 1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব 1.5:3 এবং 4.5:9 সমানুপাতি। ক্লিয়ার? বেশ, এবার আমাদের ডি এর কোশ্চেনটা দেখো কি বলছে, একের দাগের ডি, যে 7:3 এবং 5:2 এরা সমানুপাতে আছে কিনা দেখতে হবে। তো প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কি জানি, তৃতীয় পদ ইন্টু দ্বিতীয়, তাই তো, দ্বিতীয় পদ সমান দাও এখানে কত হবে, প্রথম পদ 7 ইন্টু 2 সমান কত হবে 5 ইন্টু 3, তাই তো। 7 2 14, 5 3 15, মিলছে না। অতএব 7:3 এবং 5:2 সমানুপাতি নয়। ক্লিয়ার? এর অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। এখানে 3ab/4aq এবং 6b/8q, ঠিক আছে। তো এটা কি করব, প্রথম পদ 3ab ইন্টু চতুর্থ পদ 8q
সমান কি লিখবো 4AQ ইন্টু 6B, তাই তো? তৃতীয় ইন্টু দ্বিতীয়, যেটা সমান আমরা কি লিখতে পারি এখান থেকে 3 × 8 = 24AB কিউ সমান আমরা এদিকে কি লিখতে পারি 4 × 6 = 24AB কিউ, তাই তো? তো দেখো দুটোই সমান, তো অতএব এখান থেকে কি লিখবো 3AB = 4AQ এবং 6B = 8Q সমানুপাতি, তাই তো? সমানুপাতি, ক্লিয়ার? তো এফেক্টটা কি বলছে দেখো 5.2 = 6.5 এবং 4:5 এরা সমানুপাতি কিনা আমাদের বের করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে কি করব 5.2 প্রথম পদ ইন্টু চতুর্থ পদ কত 5 সমান এদিকে কি হবে 6.5 ইন্টু 4 হবে, তাই তো? তো এখান থেকে আমরা কি লিখতে পারি 52/10, কারণ দশমিক উঠছে, 10 × 5 সমান এদিকে কি লিখবো 65/10 × 4 লিখতে পারি। 5 × 2 = 10, 2 × 2 = 4, 2 × 5 = 10, ঠিক আছে? কাটাকাটি হবে। এবার এখানে দেখো 5 × 1 = 5, 5 × 13 = 65, ঠিক আছে? আর এদিকে 2 × 2 = 4, 26। তো এখান থেকে কি লিখতে পারি এদিকের ভ্যালু কত বের হলো 26 বের হলো, সমান এদিকে 13 × 2 = 26, দুটোই সমান আসছে। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব 5.2 অর্থাৎ 5.2 = 6.5 এবং 4:5 সমানুপাতি, তাই তো? সমানুপাতি, ক্লিয়ার এতদূর পর্যন্ত? দেখো জি এটা কি বলছে যে 3y = 7y এবং 12p = 28p, তাই তো? ক্লিয়ার? এটা সমানুপাতে আছে কি নাই সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। তো এখানে কি লিখবো দেখো 3y এটা প্রথম পদ, তো 3y × 28p, 28p এটা চতুর্থ পদ, সমানে আমরা কি লিখতে পারি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ, তো 12p × 7y লিখতে পারি, তাই তো? তো সমান আমরা এখানে কি লিখবো 28-এর সঙ্গে 3 গুণ করলে 84 yp সমান এদিকে গুণ করলে কত হবে এটাও 84 yp। তো দেখো দুটোই সমান, তো অতএব এখান থেকে কি লিখবো যে 3y = 7y এবং 12p = 28p সমানুপাতি, ক্লিয়ার? ওকে, এই যেটা দেখো এখানে কি বলছে 5pq = 7pr এবং 15s = 21q, এটা কি হবে 5pq × 21q = 7pr × 15s, তাই তো? তো এটা গুণ করলে কত হবে 5 × 5 = 5, 5 × 10 105 pq² সমান এদিকে কি হবে 5 × 7 = 35, 7 × 7 = 8, 9, 10 105 PRS, তাই তো? দেখো এটা কিন্তু দুটো দিক সমান নয়, 105 মিললে কি হবে কিন্তু এখানে PQ², এখানে PRS, ঠিক আছে? তো এটাই মিলছে না, তো সেই জন্য আমরা কি লিখতে পারি অতএব 5pq = 7pr এবং 15s = 21q সমানুপাতি নয়, সমানুপাতি নয়, ঠিক আছে? ক্লিয়ার? দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলছে না একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার, প্রস্থ বলেছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? চিত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ 2 সেন্টিমিটার করে বাড়ানো হলো। এবার আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। অর্থাৎ আগে যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা ছিল, ঠিক আছে, সেখান থেকে আরও যেহেতু 2 সেন্টিমিটার করে এক্সট্রা বাড়ানো হয়েছে, তো এখন নতুন যে অনুপাতটা তৈরি হবে সেটা কি একই থাকবে নাকি পরিবর্তন হবে সেটা আমাদের দেখতে হবে। চলো এটা করে দেখি, একটা ছবি আঁকবো আগে। তো এই ধরো এটা হচ্ছে সেই আয়তকার চিত্রটা, ঠিক আছে? এবার এখানে কি বলেছে যার দৈর্ঘ্য 10 সেমি, তাই তো? প্রস্থ বলেছে কত 6 সেমি করে, তো দৈর্ঘ্য হচ্ছে যে 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, ক্লিয়ার? বুঝতে পারছো? এবার তারপরে কি বলেছে না আরও দৈর্ঘ্যটাকে আরও 2 সেন্টিমিটার এক্সট্রা বাড়ানো হলো, প্রস্থটাকেও আর একটু 2 সেন্টিমিটার বাড়ানো হলো। তাহলে এখন নতুন যেটা হবে এটা 10 + 2 মানে 12 সেমি হবে দৈর্ঘ্য, আর এদিকে 6 + 2 অর্থাৎ 8 সেমি, 8 সেন্টিমিটার প্রস্থ, ঠিক আছে? এটা আগে এটা এখন নতুন। এবার আমাদের এই নতুনটা দৈর্ঘ্য-প্রস্থর যে অনুপাত সেটা বের করতে হবে, আর পুরনোটারও দৈর্ঘ্য-প্রস্থের অনুপাতটা বের করতে হবে। এবার আমাদের দেখতে হবে যে এটার যে অনুপাত আর এটার অনুপাত একই হচ্ছে নাকি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? চলো একটু খাতায় কলমে জিনিসটা করে দেখি। দেখো প্রথমে দৈর্ঘ্য সমান 10 সেমি, ঠিক আছে, আর প্রস্থ সমান 6 সেমি। অতএব দৈর্ঘ্য = প্রস্থ সমান 10:6, 2 × 5 = 10, 2 × 3 = 6 মানে 5:3 অনুপাত ছিল। এখন কি করা হলো না দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়ানো হলো, তাই তো? কোশ্চেন তো তাই বলেছে 2 সেন্টিমিটার করে বাড়ানো হলো। অতএব দৈর্ঘ্য সমান কত 10 + 2 = 12 সেন্টিমিটার, আর প্রস্থ সমান কত অতএব
প্রস্থ সমান হবে কত 6 + 2 সমান 8 সেন্টিমিটার, তাই তো বলা আছে। বেশ, এবার অতএব এখন নতুন দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান কত হবে 12:8 হবে। 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4 সমান 3:2। ঠিক আছে, নতুন যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেটা 3:2। অতএব আমাদের অ্যান্সার কি লিখবো এখান থেকে, যে আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না, একই অনুপাতে থাকবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো 2 অঙ্কটা? চলো 3-টা দেখি। 3 অঙ্কটা কি বলছে দেখো, যে পরাণবাবু 500 গ্রাম চিনি 17 টাকা 50 পয়সায় কিনেছেন। ঠিক আছে, এবং দীপেনবাবু 2 কেজি চিনি 70 টাকায় কিনেছেন। চিনির পরিমাণ এবং দাম সমানুপাতে আছে কিনা হিসাব করে দেখতে হবে। ঠিক আছে, সহজ ব্যাপার, চলো করে দেখি। তো এখানে কি হবে না, পরাণবাবু কি হয়েছে, চিনির পরিমাণটা কত 500 গ্রাম, তাই তো 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনেছেন। ঠিক আছে, কিনেছেন। অপরদিকে কি হয়েছে না, দীপেনবাবু 2 কেজি চিনি 70 টাকায় কিনেছেন, তাই তো 70 টাকায় কিনেছেন, তাই তো বলা আছে কোশ্চেনে। বেশ, এবার এখানে চিনির পরিমাণের অনুপাত আমাদের তো বের করতে হবে, চিনির পরিমাণ আর চিনির দাম সমানুপাত আছে কিনা বের করতে হবে। ঠিক আছে, যে চিনির পরিমাণ আর দাম সমানুপাতে আছে কিনা বের করতে হবে। তো প্রথমে চিনির পরিমাণের অনুপাত সমান কত হবে 500 দেখো 2 কিগ্রা। ঠিক আছে, 2 কেজি সমান আমরা কি লিখতে পারি 2 × 1000 গ্রাম, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম, তাই 2 কেজি সমান কি হবে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2000 গ্রাম। 500:2000, এখানে দুটো শূন্য কাটা যাবে, 5 4 20 সমান হচ্ছে 1:4। ঠিক আছে, চিনির পরিমাণের অনুপাত 1:4। এবার কি বের করতে হবে না, চিনির দামের অনুপাত সমান কত হবে, পরাণবাবু 17.50 টাকায় কিনেছেন ইস্টু, আর দীপেনবাবু 70 টাকায় কিনেছেন, তাই তো 70.00 এত টাকায় কিনেছেন। সমান আমরা কি লিখতে পারি এখানে 17.50/70.00 লিখতে পারি। এখানে যদি একটা দশমিক তুলে দিতে পারি, কারণ দশমিকের পর দুটো দুটো সংখ্যা আমরা ধরে নিচ্ছি এখানে। ঠিক আছে, তো কত হবে দেখো এখানে 175, এখানে একটা শূন্য কাটা যাবে, 175/700, 5 দিয়ে কাটবে, 5 3 15, 16 17 25, 5 5 25, এখানে হচ্ছে 5 1 5, 6 7 20, 5 4 20, 140, 7 দিয়ে কাটবে, 5 7 35, 7 2 14 20, 5 4 20 সমান হচ্ছে 1/4 সমান কত 1:4 বের হলো, তাই তো। চিনির দামের অনুপাতও বের হচ্ছে 1:4, চিনির পরিমাণের অনুপাতও বের হচ্ছে 1:4। অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে, যে চিনির পরিমাণ ও চিনির দাম সমানুপাতে আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো অঙ্কটা? বেশ, চলো এবার লাস্টের অঙ্কটা দেখে নিই। দেখো নিজে করি 3.1 লাস্টের দিকের অঙ্ক এটা। ঠিক আছে, একদম 4-এর অঙ্ক, অর্থাৎ লাস্টের অঙ্ক। তো এখানে টোটাল 4টি অঙ্ক আছে, যেখানে তোমার এই যে 4টে পদ হয়। ঠিক আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ। এবার এই 4টি পদের মধ্যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেটা আমাদের বের করতে হবে এখানে। তো তার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, যেটা প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। ঠিক আছে, এই সূত্রগুলো আমি আগের দিন ভিডিওতে আলোচনা করেছি, যেটা তোমরা দেখতে পাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে। তো সেটা অবশ্যই দেখো, তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বারবার আমাকে বলার প্রয়োজন পড়বে না, আর তোমাদেরও জিনিসটা সহজ হয়ে যাবে। তো দেখো এখানে কি বলা আছে না, চতুর্থ পদের মানটা এখানে বলা নেই, আমাদের 4 নাম্বার যে পদের মানটা, তো চতুর্থ পদ, সেটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো, আগের দিন সূত্র বলেছিলাম যে চতুর্থ পদ সমান কি তৃতীয় ইন্টু দ্বিতীয় বাই প্রথম, সমান কত হবে, তৃতীয় মানে হচ্ছে যে 25 ইন্টু দ্বিতীয় মানে 7 বাই 5, 5 5 25, 5 7 35, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে চতুর্থ পদ সমান 35, তো এই স্টারে কত বসবে 35 গিয়ে বসবে, তাই তো। ক্লিয়ার?
বেশ, 2 দেখো কি বলছে। এখানে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদের মানটা এখানে বলা নেই, এখানে তোমার ফাঁকা ঘর দেওয়া আছে। তো তৃতীয় পদটা বের করতে হবে। তো তৃতীয় পদ সমান কত হবে? প্রথম ইন্টু চতুর্থ বাই কত হবে? দ্বিতীয়। সমান কি লিখবো? প্রথম পদের মান 6 ইন্টু চতুর্থ পদের মান 35 বাই দ্বিতীয় পদের মান 7। ঠিক আছে, এবার 7 5 7 35, 5 6 30, 30 হচ্ছে অ্যান্সার। সেম একইভাবে তোমাদের 3-এর যে কোয়েশ্চেনটা দেখো, এখানে চতুর্থ পদের মান বলা নেই, তো প্রথমবার যে সূত্রটা ইউজ করলাম ওটাই হবে। চতুর্থ পদ সমান আমরা কি লিখতে পারি? তৃতীয় ইন্টু দ্বিতীয় বাই প্রথম, তাই তো? সমান তৃতীয় পদ কত? 3 ইন্টু দ্বিতীয় পদ 28 বাই প্রথম পদ 21। ক্লিয়ার? তো কাটাকাটি হবে, 3 7 21, 7 2 14, 4 7 28, 4। তো এখানে 4 হবে অ্যান্সার। তো চতুর্থ পদের মান এখানে যেটা স্টার আছে, স্টারের মান 4। ক্লিয়ার? বেশ, আমাদের লাস্ট অঙ্ক দেখে নাও, 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক কি বলছে? এখানে তৃতীয় পদের মানটা আমাদের বের করতে হবে। তো কি সূত্র? তৃতীয় পদ সমান আমরা কি লিখতে পারি? প্রথম ইন্টু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। ঠিক আছে, সমান আমরা কত লিখবো? প্রথম পদের মান 9 ইন্টু চতুর্থ পদের মান 8 বাই দ্বিতীয় পদের মান 24। তাই তো? 3 3 9, 3 8 24, 8 8 কাটা যাবে, অ্যান্সার 3। তো এই স্টারের জায়গায় 3 বসবে। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? জলের মতো সহজ না? বেশ, ঠিক আছে, আমাদের 3.1 এখানে ক্লিয়ার হলো। এবার আমরা 3.2টা দেখব। তো এই হচ্ছে তোমাদের নিজে করে 3.2। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন 3টে আছে, একদম সহজ জলের মতো কোশ্চেন, কোনো চাপ নেবে না। দেখো, একটা বলছে নিজেরা যাচাই করি 7 5 14 ও 10 এই 4টি সংখ্যা সমানুপাতে আছে কিনা। ঠিক আছে, কীভাবে করবো? দেখো, 7:5, এটাকে তো ভাঙা যাবে না, এটা সে 7:5, তো 7:5 হিসেবেই থাকবে। এবার এই 14 ও 10 মানে হচ্ছে যে 14:10 সমান কি লিখতে পারি? 14/10 লিখতে পারি, তাই তো? সমান 2 7 14, 2 5 10 সমান 7:5। দেখো, এখানে 7:5 আসছে, আর এখানে 14 ও 10 করলেও 7:5 আসছে, তাই তো? তো অতএব 7:5 সমানুপাতে চিহ্ন 14:10। এটার অর্থ কি? এটার অর্থ এটাই লিখতে পারি যে 7 5 14 ও 10 সমানুপাতে আছে। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, 2-একটা দেখো কি বলছে। সেম এই জিনিস, শুধু এখানে জায়গা পরিবর্তন হয়েছে। কিরকম? দেখো, আগে কি ছিল? 7 থেকে শুরু হয়েছিল, 10-এর জায়গায় 7 ছিল, সংখ্যাগুলো একই আছে। আমাদের একটার সঙ্গে একটা তুলনা করতে হবে। কিরকম দেখাচ্ছি দেখো, এখানে 10:5 বের করতে হবে, মানে 5 2 10, 5 1 5, মানে 2:1 বের হলো, তাই তো? 2:1। এবার এখানে কত আছে? 14:7, 7 2 14, 7 1 7, এটাও সেই 2:1 বের হলো। অতএব আমরা কি লিখতে পারি? যে 10 5 14 ও 7 সমানুপাতে আছে। ক্লিয়ার? সেম দেখো, এখানেও সংখ্যাগুলো সেম, শুধু জায়গা পরিবর্তন হয়েছে। তো এখানে দেখো 14:5, এটা কাটাকাটি হয় না, তাই 14:5 হয়েই থাকবে। আর 10:7, এটাও কাটাকাটি হয় না, তো এটা 10:7 হয়েই থাকবে। অতএব কি লিখবো এখান থেকে? যে 14 5 10 ও 7 সমানুপাতে নেই। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের নিজে করে 3.1 3.2 পুরো কমপ্লিট করে দিয়েছি, একটা কোশ্চেনও বাদ নেই। তো এখানেই আজকের এই ভিডিও শেষ করছি, এবং পরের দিন আমরা নিজে করে 3.3 থেকে শুরু করব। আশা করা যায় কালকেই আমরা নিজে করে অঙ্কগুলো, অর্থাৎ নিজে করে 3.5 পর্যন্ত কমপ্লিট করতে পারবো। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।